একটা গ্রাম যে কতটা সুন্দর হতে পারে সেটা আমার গ্রাম না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলেন আপনাদেরকে আজকে আমার পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। আপনারা সবাই জানেন মিহিকার অন্নপ্রাশনে আমরা চলে গিয়েছিলাম মতলবে আমার বাবার বাড়িতে, আমার বিদেশি ননদিনী আর আমার মাসিমণিকে নিয়ে। মারিয়াল আগেই বলেছিল বৌদি আমি গ্রামে গিয়ে নিজের হাতে গাছ থেকে ফুল ছিঁড়বো। আর ইউ হ্যাপি? দেখো জায়গাটা দেখো, চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন। দেখো মারিয়েলের ডিমান্ড অনুযায়ী আমরা যেদিন চলে আসবো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে মারিয়েল চলে গেল ছাদে। আমাদের ছাদের গাছের সব ফুলও নিজের হাতে তুলেছিল। হাউ ইজ ইউর ফিলিং? গুড। ফিলিং গুড? ওকে। তোমার জায়গাটা কেমন লাগছে? সুন্দর লাগছে। চলো এবার আমরা ফুলগুলো নিয়ে যাই, পূজা দিতে হবে ফুলগুলো দিয়ে। আসো। এই যে হাঁসের ঘর, হাঁসের ঘরের এইখানে থাকে হাঁস, আর এই যে হাঁস। ধরবা হাঁস? ধরছে তখন। এরপরের দুপুর দিকে আমরা রেডি হয়ে চলে গেলাম আমার পুরো বাড়িটা ওকে ঘুরে দেখানোর জন্য। কত বাচ্চা বাহিনী চলে আসছে সব। তো আমি মারিয়ালকে নিয়ে চলে গেলাম বিলে। আমাদের বাড়ির সব বাচ্চারা ওর পেছন পেছন ঘুরছিল। আসলে মারিয়াল যে 3 দিন ছিল সেই 3 দিন অনেক আনন্দ করেছে। আমার বাড়ির প্রতিটা বাচ্চা সারাক্ষণ ওর পেছনে ঘুরতো। স্বাভাবিক, বিদেশি মানুষ দেখতে যেমন এক্সাইটেড থাকে গ্রামের মানুষরা, ঠিক সেরকমই। এইদিকে দেখে আমার ছেলে একা একাই শাকও পার হতে শিখে গেছে, যেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম শাক তুলতে। এই শাক নিশ্চয়ই সবাই চিনেন যারা গ্রামে থাকেন। এই শাক আমরা খুব মজা করে খাই। আমাদের এখানে সেচি শাক বলে। তো আমার মা শাক তুলছিল, মার সাথে আমি আর মারিয়ালও মাকে হেল্প করছিলাম। যদিও মারিয়াল বুঝতে পারছিল না, তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম। মা প্রতিবারই আমি ঢাকা আসার সময় আমাকে শাক তুলে দিয়ে দেয়। এরপরে মারিয়াল চলে গেল ভুট্টা ক্ষেতের ভিতরে, আর এদিকে আমি একটা ধান ছিঁড়ে ধানের গোড়াটা চিবিয়ে খাচ্ছিলাম। এটা খুব মিষ্টি, আমরা ছোটবেলায় এগুলো অনেক খেতাম। এই ওকে একটু ঢুকতে দাও, কেউ একজন বের হও, কেউ একজন বের হও, বের হয়ে ওরা ঢুকতে দাও। ভালো লাগছে তোমার এই ঘরে ঢুকে? আচ্ছা এটা ঘর না, এটা মাচা। মনে পড়ে ছোটবেলায় আমরা এভাবে মাচা বানিয়ে খেলতাম। আমার বিদেশি ননদিনীর সেই এক্সপিরিয়েন্সও নেওয়া হয়ে গেল। এই যে আমাদের লিচু গাছ, আমাদের লিচু গাছে লিচু ধরেছে, আম গাছে আম ধরেছে। এরপরে আমরা আমার আরেক কাকার ছাদ থেকে আমাদের ছাদটা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্কেয়ারক্রো, রাইট, ইউ আর রাইট। মারিয়ালকে আসলে আমি সবকিছুই দেখিয়ে দিচ্ছিলাম, ও চিনে কাকতাড়ুয়া, সেটা দেখে ও খুব হ্যাপি হয়ে গিয়েছিল। এরপরে আমরা লাঞ্চ করে অবশেষে চলে আসলো আমাদের সেই বিদায়ের পালা। প্রতিবারের মতোই সবাই কান্নাকাটি করে একাকার অবস্থা। আমি আসলে যতবার ঢাকা আসি ঠিক এভাবেই সবাই আমাকে বিদায় দিতে আসে। দেখেন কত লম্বা একটা লাইন, মনে হচ্ছে না যেন কোনো নতুন বউ তার বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। আর এবার যেহেতু আমার সাথে মারিয়াল আর মাসিমণিও ছিল, সবাই ওনাদেরকে খুব মিস করবে, সেজন্য সবারই মন খারাপ ছিল। আমার কাজিনরা মারিয়ালকে জড়িয়ে ধরে কান্না করছিল। যাই হোক, খুব খারাপ লাগছিল, বরাবরের মতোই খুব খারাপ লাগে আমার এই বিদায়ের মুহূর্তটা। তবে এবার আসার সময় আমি একটা অকাজ করেছিলাম, যেটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। কিছু ভুট্টা নিয়ে এসেছিলাম পারমিশন ছাড়া, যদিও এটা নিয়ে সবাই আমাকে অনেক খেপিয়েছে। তো যাই হোক, অবশেষে এই যে আমার বাড়ি, আমি প্রতিবার বিদায়ের সময় বারবার আমার বাড়িটা দেখি আর আমার চোখ দিয়ে গড়গড় করে জল পড়ে। অনেক খারাপ লাগে, খুব মায়া লাগে নিজের বাড়িটার জন্য। ইটস নাইস তোমার যে ফিলিংটা, ইউ নো। আমার পুরো পরিবারই আসলে খুব ইমোশনাল, আমি নিজেও অনেক ইমোশনাল একটা মানুষ। তো যাই হোক, কিছু করার নাই, প্রতিবারই এভাবে বিদায় দিয়েই আসতে হয়। এবার আসার সময় আমার সাথে আমার পিসাতো বোন আর ভাগ্নিও এসেছিল, তো ওদেরকে নিয়েই আমরা ঢাকা চলে আসলাম। আস্তে আস্তে আমাদের প্রায় রাত 9টা বেজে গিয়েছিল।